অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। হ্যাঁ সমুদ্র, আদির কথার কোনো ঠিক নেই। আদি তো কতবার বলেছে সমুদ্র আমার জামাই নয়, ও আমার ছেলে। ওর কথা ধরবে না। আমি বলছি তোমরা এই বাড়িতেই থাকবে। সবাই যখন বলছে তখন আমরা এখানেই থাকবো। ঠিক আছে, এবার আমিও দেখছি তোরা কিভাবে এই বাড়িতে থাকতে পারিস। কি করবে তুমি? আবার বন্দুক বের করবে তো করো আদি। তবে তুমিও একটা কথা শুনে নাও, তুমি যদি তারা সমুদ্রকে এই বাড়ি থেকে বের করে দাও আদি, তাহলে আজকে আমিও ভালো মন্দ কিছু একটা করে নেব। মামনির এত বড় একটা কথা বলার পরেও তুমি আমাদের বাড়ি থেকে বের করে দেবে? আমিও দেখি তুমি কেমন আমাদের বের করে দিতে পারো ঘর ধাক্কা দিয়ে। তোরা যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে না যাস, তাহলে আভেরির এই ছবিটাকে আমি এই বাড়ির বাইরে বের করে দেব। আভেরি এই বাড়ির ভগবান। তোদের মতো পাপীরা যদি এই বাড়িতে থাকে তাহলে ভগবানের এই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই। আদি 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 প্লিজ এরকম করো না, প্লিজ করো না এরকম। বাবা আমি তোমার পায়ে ধরছি, মায়ের ছবির কোনো ক্ষতি করো না তুমি। আদি কেন এরকম করছিস? এতদিন ধরে তুই যা করেছিস আমাদের সঙ্গে করেছিস, আজকে তুই আবিরের ছবিটাকেও ছাড়লি না। আচ্ছা তোর কি মনে আছে যে তোর ভালোবাসা আবিরের থেকে আবিরের বাবাকে কেড়ে নিয়েছিল? ওদের পুরো পরিবারটা ভীষণ কষ্ট পেয়েছিল। আমার দিদিভাইয়ের ভালোবাসা তো কাউকে কষ্ট দেয়নি। কেন এরকম করছিস? প্রতিবাদী তো নিজের স্বামীকে হারিয়ে তোকে আমার জামাই বলে মেনে নিয়েছে। তুই ওকে ক্ষমা করতে পারছিস না কেন? না, আমি ক্ষমা করব না। ওরা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে। ওদেরকে আমি ক্ষমা করতে পারবো না। ওদেরকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যদি না বেরোয় তাহলে এই ফটো ফ্রেমটা আমি ভেঙে ফেলবো। চলে যাচ্ছি স্যার। যাও, বেরো। চলে যাচ্ছি স্যার, কিন্তু আমরা আপনাকে ঠকিয়েছি আর এই জন্য আপনি আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এটা ভেবেই খারাপ লাগছে স্যার। স্যার এটা আমরা মেনে নিতে পারছি না স্যার। আপনি প্লিজ একবার আপনার নিজের মুখে বলুন যে আমরা আপনাকে ঠকাইনি। আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। একবার বলুন স্যার প্লিজ, জাস্ট ওয়ান্স। আমরা আর এখানে দাঁড়াবো না স্যার, আমরা এখনই বেরিয়ে যাবো। একবার বলুন স্যার প্লিজ। তোমরা যেটা করেছো সেটা পাপ, এটা অন্যায়। তোমরা আমার বিশ্বাস নিয়ে খেলেছো। আদি তুমি যে ওদের বাড়ি থেকে বের করে দিচ্ছ সেটা আমি মেনে নিতে পারছি না, কিন্তু তুমি এত জোর করছো বলে আমি মেনে নিতে বাধ্য হচ্ছি। আমার আর কোনো উপায় নেই, কিন্তু তা বলে তুমি ওদের ঘাড়ে শুধু শুধু দোষ চাপাবে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আদি আমি ওদেরকে এই বাড়িতে থাকতে দেব না। বেশ, ওদেরকে এই বাড়িতে থাকতে দিতেও হবে না। সমুদ্র আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা আর এ বাড়িতে থাকবে না। তোমরা গিয়ে আউট হাউসে থাকো। আমি জীবনে আর কোনোদিন ওদের মুখ দেখতে চাই না বলে ওদেরকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি, আর তুমি ওদেরকে আউট হাউসে থাকতে বলছো। ওদেরকে আমার থেকে অনেক দূরে চলে যেতে হবে। চলে যাব স্যার, আমরা চলে যাব। আপনি শুধু একবার নিজের মুখে বলুন যে আমরা কোনো দোষ করিনি, আমরা চলে যাব স্যার। আমি বলবো না। ওকে
আপনি যতদিন না বলবেন ততদিন আমরা আউট হাউসেই থাকবো স্যার। আউট হাউসে থাকবে তাই তো? বেশ, থাকো, কিন্তু কোনোদিনও যেন এই বাড়িতে তোমাদের পা না পড়ে, এই বাড়ির খাবারও যেন কোনোদিন তোমরা মুখে না দাও। খাবার তো অনেক দূরের কথা স্যার, এই বাড়ির জলও আমরা আর খাবো না। আপনি খুশি তো স্যার? তারা চলুন। আর তারা আপনি যা যা গয়না পরে আছেন সেগুলো সব ফেরত দিয়ে দিন প্লিজ। সমুদ্র, দাঁড়াও, তারা তুই একটা গয়নাও খুলবি না, এই গয়নাগুলো সব দিদির গয়না। না ম্যাডাম, তারাকে আমি আবার গয়না কিনে দিতে পারবো, কিন্তু আমাদের যখন এই বাড়িতে কোনো জায়গা নেই তখন তারা এই গয়নাগুলো পরে থাকবে না ম্যাডাম। তারা আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আয়, আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আয়। বুকের মাঝে বেঁধেছি বাসা যত্নে ভালোবাসায়, আশায় আশায় দিন গুনে যাই তোর অপেক্ষায়। ইচ্ছেগুলো দিচ্ছে জানান তোর ইশারায়। তুই আমাদের সন্ধ্যা তারা, তুই আমাদের নতুন। চলো। স্যার, এই বাড়িতে যেমন খালি হাতে এসেছিলাম তেমনি আমরা খালি হাতেই চলে যাব। খালি হাতে যাওয়ার কোনো দরকার নেই, দাঁড়াও। এতদিন তুমি আমার পার্সোনাল সিকিউরিটি হিসেবে কাজ করেছো, কিন্তু কোনোদিন তোমাকে আমি 1 টাকাও মাইনে দিই। মাইনে হিসেবে তোমার যত লক্ষ টাকা নেওয়ার দরকার বলে মনে হয় নিয়ে নাও। স্যার, আপনার টাকা আপনি আপনার কাছেই রেখে দিন। কোনোদিনও আমি টাকার জন্য আপনার সাথে কাজ করিনি স্যার। আপনাকে ভালোবেসে আপনার সাথে কাজ করেছিলাম, আপনাকে বিশ্বাস করে আপনার সাথে কাজ করেছিলাম স্যার। কিন্তু আজ বুঝতে পারছি সেই ভরসার কোনো দাম নেই। কিন্তু এই টাকাটা তো তোমাকে নিতেই হবে। স্যার, আপনার কাছ থেকে আমি অনেক শিখেছি, সেটাই আমার মাইনে। স্যার, আপনার সাথে সম্পর্কটা ভালো রাখাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু সেটাই যখন পারলাম না তখন এই টাকা নিয়ে আর কি করবো স্যার। আমার 1 টাকাও চাই না, আপনি রেখে দিন স্যার। কিন্তু আমি যদি তোমাকে এই টাকাটা না দিই তাহলে লোকে বলবে তোমাকে 1 টাকা না দিয়েও তোমাকে দিয়ে আমি কাজ করিয়েছি। আমি কারোর থেকে সেই কথাটা শুনতে রাজি নই। এটা নাও। বুঝতে পেরেছি স্যার, আপনার দিকে কোনোদিনও কেউ যেন আঙ্গুল তুলে না বলতে পারে, তাই তো? ঠিক আছে, আমি নিচ্ছি স্যার, কিন্তু এত টাকা আমি নেব না। আমার মাইনে হিসেবে আমি এই 1 টাকা নিলাম স্যার, আর এই 1 টাকা হাতে নিয়েই আমি ফিরে আসবো।
আপনার সাথে আমার এই সম্পর্কটা আমি 1 টাকা দিয়ে কিনে দেখাবো স্যার। স্যাম তোমাকে এত কিছু বললো আর তুমি ওয়ান সাইডেড বিচার করে ওকে বিশ্বাসঘাতক বললে। আমি স্যামকে নির্দোষ প্রমাণ করে দেখাবো। তোমার যে ব্রেন ওয়াশ করা হয়েছে আমি সেটাও তোমাকে বোঝাবো। তোমার দেয়া 1 টাকা দিয়ে স্যামের জীবনটা শুরু হচ্ছে আর আমি শিওর তুমি খুব তাড়াতাড়ি স্যামের কাছে আসবে সরি বলতে। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে বাবা। সেদিন তুমি সবকিছু বুঝতে পারবে। এটাই আমার চ্যালেঞ্জ। আমার কথা সত্যি হয় কিনা তুমি মিলিয়ে নিও। চলুন। রেখো আমায় নয়ন তারায়, রেখো বাবা আমার নয়ন তারায়। কেন করলে আদি এরকম? এখন আমার মনে হচ্ছে তোমার মেয়ে হয়ে জন্মানোটাই তার জীবনের সব থেকে বড় অপরাধ। মেরে ফেলো আমাদের সবাইকে। আর তো কিচ্ছু বাকি রাখলে না আদি, মেরে ফেলো। বাবা ওদের দুজনকে ফিরে আসতে বলো বাবা, ওদেরকে চলে যেতে দিও না। দিদি ভাই আর সমুদ্র বাড়ি থেকে চলে যাওয়া মানে আমাদের পরিবারটাই ভেঙে যাওয়া। এইভাবে তুই আমাদের পরিবারটাকে শেষ করে দিস না আদি, ওদের ফিরে আসতে বল। বাবা প্লিজ। আদিদেবকে বিশ্বাস নেই, সবার কথা শুনে এক্ষুনি মন গলে যেতে পারে। স্যার এই পরিবারের কথা ভাবতে গেলে কিন্তু আপনাকে তারা সমুদ্রের কথাও ভাবতে হবে। আর সমুদ্রকে এভাবে বিশ্বাসঘাতক করে দাগিয়ে দেওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না স্যার। এটা ঠিক নয়। নিজের ভালোবাসার কথা লুকিয়ে রাখা, সত্যিটা না জানিয়ে বিয়ে করাকে বিশ্বাসঘাতকতা বলে না স্যার। স্যার সেভাবে দেখতে গেলে তো আমি আর প্রীতিও আমাদের ভালোবাসার কথা আপনার থেকে লুকিয়েছি। তাহলে কি আমরাও আপনার চোখে বিশ্বাসঘাতক? তাহলে আমাদেরও বের করে দিন স্যার বাড়ি থেকে। একদম ক্ষমা করবেন না স্যার, আপনি আপনার ডিসিশন থেকে নড়বেন না, যে যাই বলুক। একটা কথা ভুলে যাবেন না, তারা কিন্তু এখনো জোর গলায় আপনার এগেনস্টে কথা বলছে। বিয়ের পর প্রথম দোল কিন্তু আপনার এগেনস্টে গিয়ে আপনার পারমিশন ছাড়া ওরা এই বাড়িতেই সেলিব্রেট করেছে। প্লিজ স্যার, স্যার স্যার ওরা খুব ভালো স্যার। স্যার তারা সমুদ্র খুব ভালো, ওদের ফিরিয়ে আনুন স্যার। ওদের ভেতরে ডেকে নিন স্যার। স্যার প্লিজ ওদের ভেতরে ডেকে নিন স্যার। স্যার আমি পা ধরছি স্যার। কি করছো কি রাহুল? ওদের ক্ষমা করে দিন। স্টপ ইট রাহুল, তুমি আর এই বিষয়ে একটাও কথা বলবে না। তুমি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য তো এই আয়োজন করেছো, তাহলে যারা চলে গেছে, যারা চলে যাচ্ছে তাদের জন্য এত ভাবছো কেন? স্যার বাট আমি ওদের জন্য তুমি ভেবো না রাহুল, আমাকে নিয়ে ভাবো, আমার বার্থডে সেলিব্রেট করা নিয়ে ভাবো। কেকটা নিয়ে আসো, আমি নিজে আমার কেক কেটে আমার বার্থডে সেলিব্রেট করবো। আর যারা আমার সাথে আমার বার্থডে সেলিব্রেট করতে চায় তারা এখানে থাকতে পারে, আর যারা চায় না তাদেরকে আমি জোর করবো না। যাও কেকটা নিয়ে এসো। চলুন তারা। Happy birthday to you. Happy birthday to you.
Happy birthday, dear Adidev sir. Happy birthday to you. Happy birthday, sir. থ্যাংক ইউ রাহুল। পূজা, এসো, কেক খাও, আমার জন্মদিন তো। বাবার সাথে আমাকে মেলাতে গিয়ে আপনি বাবার থেকে কত দূরে চলে গেলেন। যে সারাক্ষণ আমার সমুদ্র বলতো, সে আজ আপনাকে বিশ্বাসঘাতক বলে দিল। আমাদের ভাগ্যকে আমাদের সুখে থাকতে দেবে না। তারা, আপনি চিন্তা করবেন না। স্যারকে আমি যেই কথাগুলো বলে এলাম ওগুলো আমি সত্যি করবই। স্যার একদিন নিজের মুখে স্বীকার করতে বাধ্য হবেন যে সমুদ্র দোষী না। মানুষের জীবনে যখন কষ্ট আসে তখন সে কিছু একটা করে দেখানোর জন্য মরিয়া হয়ে ওঠে। আজকের এই সিচুয়েশনটা আমাদের অনেক কিছু শেখাবে তারা। আপনার বাবার দেওয়া এই 1 টাকাটা দিয়েই আমি তার সামনে দাঁড়িয়ে জিতে দেখাবো আপনি অপয়া না, আপনি যে পয়া, এটা আমি প্রমাণ করে দেখাবো তারা। ম্যাডাম আমাদের জন্য ভেবেছিলেন, আর ম্যাডামের ইচ্ছেটা আমাদের পূরণ করতেই হবে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি এত ভরসা, এত বিশ্বাস নিয়ে কথা বলছেন। তারা, বিশ্বাস ভরসা সবকিছুই তো আপনার চোখে দেখতে পাচ্ছি। আপনি যতদিন আমার পাশে আছেন আমি ততদিন এরকমই স্ট্রং থাকবো। আপনি শুধু আমার স্ত্রী নন, ইউ আর মাই স্ট্রেংথ। আপনি আমার শক্তি। তারা, আপনার মধ্যে যে ভালোবাসাটা আছে এটা সবাই জানে, কিন্তু আপনার মধ্যে যে শক্তিটা আছে এটা কেউ জানে না। আমার মতন একটা নর্মাল অর্ডিনারি ছেলেকে জীবনে কিছু করে দেখানোর সাহস দেওয়ার শক্তি আপনার মধ্যে আছে। তারা, কথায় বলে প্রত্যেকটা ছেলের সাকসেসের পেছনে একটা মেয়ে আছে। আমার জীবনের প্রত্যেকটা সাকসেসের পেছনে আপনি আছেন। তারা, কেউ প্রতি বছর কলকাতার নাম্বার 1 বিজনেসম্যানের অ্যাওয়ার্ডটা আপনার বাবা পান, কিন্তু এবার এটা আমি জিতে দেখাবো। তারা, এটাই এই 1 টাকার চ্যালেঞ্জ। আমরা জানি না এরপর আমরা কি খাবো, কি করব। আমার জন্য আপনাকে কোথায় নেমে যেতে হলো, কিন্তু তারপরেও আপনি আমার উপর এত বিশ্বাস রাখছেন। এতদিন আমি জোর গলায় বলতে পারতাম না যে আপনি আমার স্ত্রী, কিন্তু এবার পারবো। এবার থেকে আমার একটা নতুন পরিচয় তৈরি হবে, আর সেই পরিচয় তৈরি হওয়ার কারণ হবেন আপনি। সত্যি কি আপনার একটুও কষ্ট হচ্ছে না? স্যারকে আমি যতদিন সত্যি কথাগুলো বলতে পারছিলাম না তারা, ততদিন খুব কষ্ট হচ্ছিল। আপনার বাবার কাছে দিনের পর দিন লুকিয়ে স্বামী স্ত্রী হয়ে বেঁচে থাকাটা আমার পক্ষে খুব কষ্টের ছিল। তারা, সেই ভারটা থেকে হালকা হতে পারছিলাম না বলেই কষ্ট হচ্ছিল।
কিন্তু এখন সেই ভারটা নেমে গেছে, অনেকটা হালকা লাগছে। पिया बिना जागे ना रे जिया लागे ना, पिया बिना जिया लागे ना, पिया बिना जागे ना रे जिया लागे ना, पिया बिना जिया लागे ना। এই খুশিতে আমি সারা পৃথিবীর সামনে চিৎকার করে বলতে চাই যে তারা আমার ওয়াইফ। বলি জোছনায় ঘর আমাদের, তুই হলে রোদ আমি রংধনু হই, ছিল সে শহর।